এই আহলুল্লাহর সোহবত ইখতিয়ার করার কারণে কেমন 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 মানুষ হয়েছে আমি একটা মুখতসর ঘটনা বলি। হাফিজ জৌনপুরি আবারা তবিয়ত ছিল, এই টুপি দেখতে পারতো না, প্যান্ট শার্ট পরে চলতো, বড় ধরনের আবারা ছিল। এখন বয়স অনেক হয়ে গেছে, দেখতেছে এখন তো মরে গেলে আমার কি অবস্থা হবে। আমি তো কোনো দিনই কোনো কাজ করি নাই, নাফরমানি করেছি, নাফরমানিতে আমার পুরো জিন্দগি গেল। তখন সেই লোকেরা বলল যে তুমি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সোহবত ইখতিয়ার করো, এখানে যাও। সংক্ষিপ্ত আকারে বলতেছে গেল। যাওয়ার পর 5 দিন পর্যন্ত এখানে ছিল হযরত থানভীর মজলিসে। হযরত থানভী দেখতে নতুন একজন মানুষ এসেছে, কিন্তু কোনো কথা বলতেছে না। মজলিস সময় আসে, কারণ সেও যাচাই করতে চায় যে এই আশরাফ আলী থানভীর যদি আমি সোহবত ইখতিয়ার করি, এর কাছে যদি বায়াত হই আমার ফায়দা হবে কিনা, যাচাই করে দেখে। আর হযরত থানভী যেরকম আহলে দিল আহলে ইলম, কেমন করে ফায়দা হবে না। তোর দাড়ি কেটে পরিষ্কার করে নাপিতের কাছে গিয়ে তখন শেভ করে তার হযরত থানভীর কাছে গেল, দরখাস্ত করলো, হযরত মুঝকো বায়াত ফরমা लीजिए। तो हजरत थानवी रहमतुल्लाह अलैह बोलन तुम जब बैत होने के लिए आए थे तुम्हारे चेहरे में कोई नूर निकला था, तो उसको क्यों कटवाया तुमने? তোমার মুখের মধ্যে দাড়ি এসেছিল, নূর এসেছিল, সেটা কেন কেটে দিয়েছো? তুমি যখন বায়াত হওয়ার জন্য এসেছো, বায়াতের মতলব তো হলো শরীয়তের মোতাবেক চলা, নূরকে বাকি রাখা নাকি নূরকে কেটে দেওয়া। কি বলেছে, কথা বড় মাকুল বলেছে। হযরত आप हकीमुल उम्मत हैं और मैं मरीजुल उम्मत। তার মতলব হলো আপনি উম্মতের বড় মুআলিজ, উম্মতের রুহানি চিকিৎসা করেন, আর আমি হলাম রোগী, আমি মরিজুল উম্মত, উম্মতের মধ্যে আমি বড় পাপী, অনেক গুনাহ করেছি। এখন আমি রোগীর রোগ যদি আপনি না জানেন, চিকিৎসা কেমন করে করবেন? আমার মধ্যে দাড়ি কাটার অভ্যাস আছে, মদ পান করার অভ্যাস আছে, প্যান্ট শার্ট পরার অভ্যাস আছে, নামাজ পড়ার অভ্যাস নাই, এগুলো আমার মধ্যে আছে। হযরত থানভী কিন্তু সঙ্গে সঙ্গে বাইট করতেন না, বারবার বাইট করে নিলেন। বাইট যখন করলেন, করার পর এখন কাজে চলে গেল, কাজে লেগে গেছে। ওই জৌনপুরের মধ্যে 1.5 বছর পর হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির একটা মাহফিলের মধ্যে আহলে দিল আহলে ইলম বয়ান করতেছেন, অনেক বড় মজমা। দেখতেছেন মাঝখানে একটা মানুষ, সাদা দাড়ি, পাগড়ি, শরীয়ী লিবাস, দেখতে ফেরেশতার মতো লাগে। এটা কে? চিনতে পারেন নাই। পরে জিজ্ঞেস কর, আর দেখতেছে বারবার কাঁদতেছে সে। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান চলতেছে, সে কাঁদতেছে। কারণটা কি? আগে তো কলবি কাইফিয়ত ভালো ছিল না, বায়াত হওয়ার পর থেকে ওনার অন্তরের মধ্যে এমন একটা ভালো কাইফিয়ত পয়দা হয়ে গেল, যেমন নাকি দুরু কোরআনে কারীমের মধ্যে আছে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর কোরআন যখন পড়া হবে, যখন অন্তরের মধ্যে যদি চিরাগ থাকে, অন্তরের মধ্যে যদি দ্বীনি মহব্বত হামিয়ত থাকে, তখন কিন্তু আবেগ ফুটে উঠবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ঈমানিয়াতের মধ্যে এজাবা হবে। এখন হযরত থানভী রাহমাতুল্লাহ, কথা শেষ হচ্ছে, হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি শুনলে এটা কে? কথা হযরত হাফিজ জৌনপুরি, যে 1.5 বছর আগে আপনার কাছে বাইত হয়েছিল, এই সেই হযরত থানভী খুশি হয়েছেন। এখন তার কি অবস্থা দেখেন, তন্হাই, ঘরের মধ্যে কেহ নাই, সেই অবস্থার মধ্যে গুনার কথা যখন মনে পড়েছে, তখন কি বলতেছে, মেরি কুলকর সিয়াহকারি তো দেখো, মেরি কুলকর সিয়াহকারি তো দেখো, खुदा की शान सत्तारी तो देखो, गड़ा जाता हूँ जीते जी जमी पर, गड़ा जाता हूँ जीते जी जमी पर, गुनाहों की गिराबारी तो देखो, हुआ बैत हफीज अशरफ अली से, हुआ बैत हफीज अशरफ अली से, बई गफलत ये होशियारी तो देखो। কি বলতেছে, আমি আমার জিন্দেগিতে অনেক গুনাহ করেছি, প্রকাশ্যভাবে অপ্রকাশ্যভাবে করেছি, আমাদের নিচে অনেক গুনাহ করেছি। আল্লাহ পাক রব্বুল সব কিছু জানে, জানার পরেও আমার গুনাহ পর্দাফাশি করেছে। খোদা কি শান সত্তারি তো দেখো, কিন্তু
कड़ा जाता हूँ जीते जी जमी पर गुनाहों की गिराबारी तो देखो এমন এমন গুনাহ করেছি গুনার পাহাড় আমার মাথার উপর আছে এমন লাগতেছে আমি এখন জমিনের মধ্যে গেড়ে যাচ্ছি গুনার পতনের কারণে কিন্তু এত বড় গাফিল হওয়ার পরেও কিন্তু একটা জিনিস বড় হুঁশিয়ারির ইখতিয়ার করেছি কি হুয়া বায়াত কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম मुहतरम उलमाए इज़ाम सामिईन किराम अजीज़ तलबा अल्लाह पाक रब्बुल इज्जत आमादेर ऊपर एकटा बड़ रहम करेছে আজকে আল আমিন সংস্থার পক্ষ থেকে একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে এই প্রোগ্রামটা আমি মনে করি এলাকার জন্য নয় বলকে বেরুন এলাকার জন্য বড় গুরুত্বপূর্ণ অনেক বড় বড় ওলামায়ে কেরাম আসতেছেন এসেছেন আসবেন 3 দিন ব্যাপী এই প্রোগ্রাম এটাকে আমরা ভালোভাবে গুরুত্বের সাথে শুনি কারণ হলো এক একজন এক এক ধরনের বড় একটা বিনসিহত আমরা অনেক শুনি কিন্তু দরকার হলো এগুলো আমলের মধ্যে আনা আমলে আনার জন্য 3টা কাজ জরুরি আমি খুব সংক্ষিপ্ত আকারে বলতেছি কারণ আমি একটু আমার যেতে হবে 3টা কাজ জরুরি একটা হলো এই ওয়াজ কালাম এগুলো শোনা কারণ যেই এলাকায় যেই প্রোগ্রাম হচ্ছে এই প্রোগ্রাম কিন্তু সব জায়গায় আর হচ্ছে না একটা মানুষ সব জায়গায় প্রোগ্রাম শুনতে পারে না যেই এলাকায় যেই প্রোগ্রামটা হয় সেই এলাকার জন্য ওটা বড় গুরুত্বপূর্ণ প্রত্যেক মানুষ প্রত্যেক জায়গায় ওয়াজ শুনতে পারে না সম্ভব হয় না এগুলো ভালোভাবে শোনার দরকার পুরো বছরে একটা প্রোগ্রাম হয় এই প্রোগ্রামটা যদি আমরা গুরুত্বের সাথে শুনতে না পারি তাহলে আমাদের ভবিষ্যতের আমল কেমন করে মজবুত হবে তাই শোনার দরকার কোন কথাটা আমাদের অন্তরে বসে যার কারণে আমরা ভালো কাজের দিকে অগ্রসর হব শায়রে বলেছে हर गुलेरा रंग बोए दीगरास हर गुलेरा रंग बोए दीगरास हर दिलेरा आरजुए दीगरास प्रत्येक অন্তরে अलग अलग একটা জিনিস থাকে একটা ব্যথা থাকে এই ওয়াইজিন কেরাম আসতেছেন আসবেন তারও কোরআন হাদিসের থেকে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে খুব ভালো ভালো বিষয় নিয়ে আসতেছেন তো এক কাজ হলো এই ওয়াজগুলো শোনার প্রয়োজন দ্বিতীয় কাজ হলো তাবলীগী জামাত জায়গা জায়গা কাজ করতেছে এই আমরা নিজ পরিবার নিজ পরিবেশ নিজ দোকানদারি নিজ যে কাজগুলো করতেছি ওসব কাজগুলো আমাদেরকে দুনিয়ার দিকে ধাবিত করতেছে আমাদেরকে ওসব কাজগুলো আখিরাতের দিকে ধাবিত করতেছে না এই জন্য আমাদেরকে কিছু সময়ের জন্য তাবলীগী জামাতের মধ্যে গিয়ে সময় লাগানোর প্রয়োজন এক জায়গা থেকে আরেক জায়গা যখন যাবে নিজের কাজগুলো ছেড়ে মসজিদওয়ালা যে একটা আমল ওগুলো যখন দেখবে শুনবে আহিস্তা আহিস্তা অন্তরের মধ্যে পরিবর্তন আসবে তৃতীয় কাজ হলো এই জন্য বলা হচ্ছে কার অন্তর ভালো সবকিছু ভালো যার অন্তর খারাপ তার সবকিছু খারাপ আহলুল্লাহ আহলে দিল সাহেবের নিসবত কোন একজন আলিমের কাছে গিয়ে বাইত হওয়া ইসলাহি সম্পর্ক কায়েম করা
আর আহলে দিল কাকে বলে? এমনি তো প্রত্যেক মানুষকে আল্লাহ দিল দিয়ে রেখেছে, প্রত্যেক মানুষকে আহলে দিল বলা হয় না। হাকিম আখতার সাহাব রহমতুল্লাহ আলাইহি বলেছেন এক জায়গায়, আহলে দিল আকাশ কে হকরামি দহদ, আহলে দিল আকাশ কে হকরামি দহদ, দিল দহদ আরাকে দিল রামি দহদ। আহলে দিল ওইসব মানুষকে বলা হয় যারা অন্তর্দাতা, যে আল্লাহ দিল দিয়েছে তাকেই দিল দিয়ে দেয়, মানে তার হুকুমের ইতাআত করে, সে যেই বলে সেইটার উপরে চলে, তবিয়তের মোতাবিক চলে না, শরীয়তের মোতাবিক চলে। যখন আহলুল্লাহর সোহবত আমরা ইখতিয়ার করব, আহিস্তা আহিস্তা অটোমেটিক অন্তর মধ্যে এমন একটা পরিবর্তন আসবে, সেইটার জন্য কোনো কষ্ট করতে হবে না। তাই একটা ঘটনা বলি, একজন মানুষ হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে গেল, গিয়ে বলতেছেন, হুজুর আমার মধ্যে রাগ বেশি, অতিরিক্ত রাগ, এমনকি আমার বিরুদ্ধে কেউ কথা বললে, আমার তবিয়তের খেলাফ কেউ কথা বললে, যতক্ষণ পর্যন্ত আমি তার থেকে বদলা নিব না, ইন্তেকাম নিব না, আমি শান্তিতে থাকতে পারি না। কি করি? তো হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, মৌলানা মোহাম্মদ হাসান কাকরবি সেই জামানার মধ্যে একজন মৌলানা ছিলেন, বলছে তুমি ওই মৌলানার সাথে একটু উঠা বসা রাখো, উঠা বসা করো। এখন ওই লোকটা গেল, ওনার সাথে এমনি সালাম দোয়া কিছুদিন উঠা বসা করেছেন। করার পর বেশ কিছুদিন পর হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে আবার এসে বললেন, ওই লোকটা, আল্লাহ আপনার হায়াত দরাজ করুক, আপনি আমার মেজাজের মধ্যে এমন একটা পরিবর্তন এসে গিয়েছে, এখন যদি আমাকে কেউ গালিগুলোজ করে, আমাকে কেউ মারধর যদি করে, কিন্তু আমার মধ্যে রাগ আসে না, আমি মনে করি সত্যকার আমার মধ্যে ভুল আছে, সেই জন্য সে আমাকে গালিগুলোজ করতেছে। কিন্তু হযরত একটা কথা বুঝতে পারলাম না, যার কথা আপনি বলেছিলেন সে আমাকে কখনো কোনো নসিহত করেন নাই যে ভাই রাগ করবেন না, রাগ করাটা ভালো জিনিস নয়, কিন্তু আমার মধ্যে এরকম পরিবর্তন কেমন করে আসলো? তো হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, যেই মৌলানা কথা বলেছি সেই মৌলানার মধ্যে রাগ বলতে কোনো জিনিস নাই, খাকি তবিয়ত। আর যেই যার সোহবত ইখতিয়ার করবে তার মধ্যে অবশ্যই সেটার আসর পড়বে। বহুত মশহুর শের আছে না, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। ওই মানুষ, ওই আলিম, তার মধ্যে কি নাই? রাগ নাই। তুমি তার সাথে উঠা বসা করেছ, তার মধ্যে যে সিফাত আছে, তার মধ্যে যে গুণ আছে, সেই গুণটা তোমার মধ্যে মুনতাকিল হয়েছে, এসেছে। তাই বলতেছি, আহলে দিল এর কাছে যখন যাবে পরিবর্তন আসবে। আমি একটা বলি, হযরত কারি সিদ্দিক সাহেব বান্ধবী রহমতুল্লাহ আলাইহি, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা, বহুত গভীর আলিম ছিলেন, খুব ভালো ইলম ছিল, আমরা দেখেছি। উনি যখন হযরত মাওলানা সাদুল্লাহ সাহাব রহমতুল্লাহ আলাইহির সোহবত ইখতিয়ার করেছেন, যার কারণে ওনার মধ্যে এমন একটা পরিবর্তন আসলো, যাদের মধ্যে দ্বীনি হামিয়ত, দ্বীনের আজমত, রসুলের মোহাব্বত, আল্লাহর আজমত পয়দা হবে, সে দুনিয়াদারিকে বেশিটা পছন্দ করবেন না, দুনিয়াদারি বেশি পছন্দ হবে না। সেটা হাদিসের মধ্যে আছে, মান আহাব্বা দুনিয়াহু আদরা বি আখিরাতি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদরা বি দুনিয়া। ওই হযরত কারি সিদ্দিক সাহেব বান্ধবী রহমতুল্লাহ আলাইহির অবস্থা একটু অন্য ধরনের হলো, ব্যতিক্রম। তো লোকেরা মনে করেছে উনি অসুস্থ, আসলে কিন্তু উনি অসুস্থ ছিলেন না, শারীরিক কোনো খারাপই ছিল না, কিন্তু ইশকে রসুল যখন তার আগুন যখন জ্বলে উঠেছে, দুনিয়া আর ভালো লাগতেছে না। উনি কি বলেন? दबावों से तबीयत रो बसिहत है नहीं मेरी,
दवाओं से तबीयत रो वसीहत है नहीं मेरी, तबीयत मुज़तरिब है अब नहीं लगती कहीं मेरी। नहीं समझा कोई इस दर्द को, ये दर्द कैसा है, दवाओं से शिफा हरगिज नहीं मेरी। तारपर की बोलतेছেন, न दिन में चैन मिलता है न शब में नींद आती है, न दिन में चैन मिलता है न शब में नींद आती है, सुकून बाकी नहीं है खातिरे अंदूहगी मेरी। इलाज उसका फ़कत ये है कि तैबा हो निगाहों में, दयारे कुद्स में अश्कों सतर हो आसती मेरी। এই কারি সিদ্দিক সাহেব বান্ধবী রহমতুল্লাহ আলাইহির অন্তর মধ্যে এটা বড় পরিবর্তন এসেছে কেন? এক আহলুল্লাহর সোহবত ইখতিয়ার করে, যার কারণে অন্তর মধ্যে বড় ধরনের একটা উন্নতি এসে গেছে। এমনি মুমিন অনেক আছে। আল্লামা ইকবাল কি বলতেছেন, না মুমিন है ना मुमिन की अमीरी, रहा सूफी गई रोशन ज़मीरी, खुदा से फिर वही क़ल्ब व जिगर मांग, नहीं मुमकिन अमीरी बेफ़कीरी। মানে কি? তার মতলব হলো আহলুল্লাহর কাছে যখন আমরা যাব, তখন চেরাগে হিদায়াত যখন জ্বলবে, তখন বুঝে আসবে শরীয়ত কি জিনিস। হযরত মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, হযরত মৌলানা কাসিম নানতভী রহমতুল্লাহ আলাই, হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, এগুলো সব এক একটা উলুমের পাহাড় ছিলেন, উলুমের পাহাড় ছিলেন। তারপরেও হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির সোহবত ইখতিয়ার করেছেন, যার কারণে ইলমের মধ্যে যেরকম একটা তরক্কি হাকিকতে ইলম ওনারা পেয়েছেন। আমাদের যখন পর্যন্ত অন্তর মধ্যে সাফাই আসবে না, এই তাল্লুক মাল্লা যখন পর্যন্ত পয়দা হবে না, তখন পর্যন্ত মানে সঠিকভাবে ইবাদতের মধ্যে যেরকম মন লাগার দরকার, দিল লাগার দরকার, দিলচস্পির দরকার, ওইটা পয়দা হবে না। উলুমের দ্বারাই ওই জিনিসটা আসে না, কিন্তু আহলুল্লাহর সোহবত ইখতিয়ার করলে পরে ওই জিনিসগুলো পয়দা হয়। এই আহলুল্লাহর সোহবত ইখতিয়ার করার কারণে কেমন 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 মানুষ হয়েছে। আমি একটা মুখতসর ঘটনা বলি। হাফিজ জৌনপুরি আবারা তবিয়ত ছিল, এই টুপি দেখতে পারতো না, প্যান্ট শার্ট পরে চলতো, বড় ধরনের আবারা ছিল। এখন বয়স অনেক হয়ে গেছে, দেখতেছে এখন তো মরে গেলে আমার কি অবস্থা হবে। আমি তো কোনো দিনই কোনো কাজ করি নাই, নাফরমানি করেছি, নাফরমানিতে আমার পুরো জিন্দেগি গেল। তখন সেই লোকেরা বলল যে তুমি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সোহবত ইখতিয়ার করো, এখানে যাও। সংক্ষিপ্ত আকারে বলতেছে গেল। যাওয়ার পর 5 দিন পর্যন্ত এখানে ছিল হযরত থানভীর মজলিসে। হযরত থানভী দেখতে নতুন একজন মানুষ এসেছে, কিন্তু কোনো কথা বলতেছে না। মজলিস সময় আসে, কারণ সেও যাচাই করতে চায় যে এই আশরাফ আলী থানভীর যদি আমি সোহবত ইখতিয়ার করি, এর কাছে যদি বায়েত হই, আমার ফায়দা হবে কিনা, যাচাই করে দেখে। আর হযরত থানভী যেরকম আহলে দিল আহলে ইলম, কেমন করে ফায়দা হবে না। তোর দাড়ি কেটে পরিষ্কার করে নাপিতের কাছে গিয়ে তখন শেভ করে তার হযরত থানভীর কাছে গেল, দরখাস্ত করলো, হযরত মুझको बायत फरमा लीजिए। तो हजरत थानवी रहमतुल्लाह अलैह बोलन, तुम जब बैत होने के लिए आए थे, तुम्हारे चेहरे में कोई नूर निकला था, तो इसको क्यों कटवाया तुमने? তোমার মুখের মধ্যে দাড়ি এসেছিল, নূর এসেছিল, সেটা কেন কেটে দিয়েছো? তুমি যখন বাইত হওয়ার জন্য এসেছো, বাইতের মতলব তো হলো শরীয়তের মোতাবেক চলা, নূরকে বাকি রাখা নাকি নূরকে কেটে দেওয়া। কি বলেছে? কথা বড় মাকুল বলেছে। হযরত आप हकीमुल उम्मत हैं और मैं मरीजुल उम्मत। তার মতলব হলো আপনি উম্মতের বড় মুআলিজ, উম্মতের রূহানি চিকিৎসা করেন, আর আমি হলাম রোগী, আমি মরিজুল উম্মত, উম্মতের মধ্যে আমি বড় পাপী, অনেক গুনাহ করেছি। এখন আমি রোগীর রোগ যদি আপনি না জানেন, চিকিৎসা কেমন করে করবেন? আমার মধ্যে দাড়ি কাটার অভ্যাস আছে, মদ পান করার অভ্যাস আছে, প্যান্ট শার্ট পরার অভ্যাস আছে, নামাজ পড়ার অভ্যাস নাই, এগুলো আমার মধ্যে আছে। হযরত থানভী কিন্তু সঙ্গে সঙ্গে বাইত করতেন না, বারবার বাইত করে নিলেন। বাইত যখন করলেন, করার পর এখন কাজে চলে গেল, কাজে লেগে গেছে। জৌনপুরের মধ্যে
1.5 বছর পর হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির একটা মাহফিলের মধ্যে আহলে দিল আহলে ইলম বয়ান করতেছেন, অনেক বড় মজমা। দেখতেছেন মাঝখানে একটা মানুষ, সাদা দাড়ি, পাগড়ি, শরীয়ী লিবাস, দেখতে ফেরেশতার মতো লাগে। এটা কে? চিনতে পারেন নাই। পরে জিজ্ঞেস কর, আর দেখতেছে বারবার কাঁদতেছে সে। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান চলতেছে, সে কাঁদতেছে। কারণটা কি? আগে তো কলবি কাইফিয়ত ভালো ছিল না, বায়াত হওয়ার পর থেকে ওনার অন্তরের মধ্যে এমন একটা ভালো কাইফিয়ত পয়দা হয়ে গেল, যেমন নাকি দোস্ত কোরআনে কারীমের মধ্যে আছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। আল্লাহর কোরআন যখন পড়া হবে, যখন অন্তরের মধ্যে যদি চিরাগ থাকে, অন্তরের মধ্যে যদি দ্বীনি মহব্বত হামিয়ত থাকে, তখন কিন্তু আবেগ ফুটে উঠবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, ঈমানিয়াতের মধ্যে এজাবা হবে। এখন হযরত থানভী রাহমাতুল্লাহ কথা শেষ হচ্ছে। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি শুনলে, এটা কে? কথা হযরত হাফিজ জৌনপুরি, যে 1.5 বছর আগে আপনার কাছে বাইত হয়েছিল, এই সেই হযরত থানভী রাহমাতুল্লাহ খুশি হয়েছেন। এখন তার কি অবস্থা দেখেন, তন্হাই, ঘরের মধ্যে কেহ নাই, সেই অবস্থার মধ্যে গুনার কথা যখন মনে পড়েছে, তখন কি বলতেছে, মেরি কুলকর সিয়াহকারি তো দেখো, মেরি কুলকর সিয়াহকারি তো দেখো, खुदा की शान सत्तारी तो देखो, गड़ा जाता हूँ जीते जी जमी पर, गड़ा जाता हूँ जीते जी जमी पर, गुनाहों की गिराबारी तो देखो, हुआ बैत हफीज अशरफ अली से, हुआ बैत हफीज अशरफ अली से, बई गफलत ये होशियारी तो देखो। কি বলতেছে, আমি আমার জিন্দগিতে অনেক গুনাহ করেছি, প্রকাশ্যভাবে অপ্রকাশ্যভাবে করেছি, আমাদের নিচে অনেক গুনাহ করেছি। আল্লাহ পাক রব্বুল সব কিছু জানে, জানার পরেও আমার গুনাহ পর্দাফাশি করেছে। খোদা কি শান সত্তারি তো দেখো, কিন্তু गड़ा जाता हूँ जीते जी जमी पर, गुनाहों की गिराबारी तो देखो। এমন এমন গুনাহ করেছি, গুনার পাহাড় আমার মাথার উপর আছে, এমন লাগতেছে আমি এখন জমিনের মধ্যে গেড়ে যাচ্ছি গুনার পতনের কারণে। কিন্তু এত বড় গাফিল হওয়ার পরেও কিন্তু একটা জিনিস বড় হুঁশিয়ারির ইখতিয়ার করেছি, কি? হুয়া বাইয়াত হাফিজ আশরাফ আলী সে। এত বড় গাফিল হওয়ার পরে সে আশরাফ আলী হাত কি হয়েছে? বায়াত হয়েছে। ভাই গফলত ইয়ে হুঁশিয়ারি তো দেখো। এত বড় গাফিল হওয়ার পরে একটা সমঝদারের কাজ করেছে। সেই জন্য আমি কথা লম্বা করব না। বুজুর্গদের অনেক ঘটনা এই ধরনের আছে। এই আহলুল্লাহ কাজ যখন যাবে, তার অন্তর ভালো হবে। যার অন্তর ভালো, তার সব কিছু ভালো। তাকে নামাজ ভালো লাগবে, তাসবিহ তাহলিল ভালো লাগবে, কোরআন ভালো লাগবে, শরীয়তের আমলগুলো ভালো লাগবে, ওয়াজ কালাম ভালো লাগবে, এই ওয়াইজের ওয়াজ অতি ভালো লাগবে। আর যদি অন্তরের মধ্যে যদি দোস্তবর্গ অন্ধকার আছে, তাহলে কিন্তু কিছুই ভালো লাগবে না। যদি নাকি আছে, শুনবে কিন্তু আসর করবে না। এই জন্য আহলুল্লাহর সোহবত যখন আমরা ইখতিয়ার করবো, এটা আমি মনে করি প্রত্যেকটা আলিমের জন্য বা গায়র আলিমের জন্য এই তিনটা জিনিস যদি আমরা ইখতিয়ার করি, ইনশাআল্লাহ সবার জন্য বড় ফায়দা হবে। না হলে দুর্গ আখিরি কথা, মানে মানুষের এই জিন্দগি তো চলে যাবে, এটা অস্থায়ী জিন্দগি। অস্থায়ী জিন্দগির মধ্যে আমরা শান্তিতে থাকার জন্য কত ফিকির করি, চিরস্থায়ী জিন্দগির মধ্যে আমরা শান্তিতে থাকার জন্য কি ফিকির করতেছি? हम ऐसे रहे या के वैसे रहे, वहाँ देखना है कि कैसे रहे। हयाते दो रोज़ा क्या क्या आइशो गम, मुसाफिर रहे जैसे तैसे रहे। এই জন্য দোস্ত বুজুর্গ, আমরা দুনিয়াবী জিন্দগি যেমন ভালো করার ফিকির করি, অসুবিধা নেই, করো, কিন্তু আখিরাত যে আসল টার্গেট, ওইটাকে ধরে রাখতে হবে। এই জন্য কোরআন কারীমের আয়াতটা পড়লাম, জানি আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। এই রং তামাশা সব চলে যাবে, আল্লাহর কাছে যাবে। তখন আমরা কেমন মানে কামিয়াব হব কি না, ওইটা একটা ফিকির করার দরকার। এই ওয়াজ মাহফিলগুলো ভালোভাবে শোনার দরকার আছে। এইগুলোর থেকে একটা এমন একটা নেক জজবা, নেক খেয়াল, আমল করার নিয়ত
করে ওটার দরকার। তো আহিস্তা আহিস্তা পরিবর্তন হবে। অন্তর ভালো সব কিছু ভালো, অন্তর খারাপ সব খারাপ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমাদের দুনিয়াবী জিন্দগি ভালো করুক, আখিরাতের জিন্দগি যেন ভালো হয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, বৃহত্তর চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবা